এটা হচ্ছে একটা সেরিব্রাল হেমিস্ফিয়ার। এখন এটা হচ্ছে রাইট নাকি লেফট এটা হচ্ছে বুঝতে হবে। এখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে অক্সিপিটাল লোব, আর এটা হচ্ছে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, এভাবে করে হিসাব করা যায়। আর খেয়াল রাখতে হবে যে এটাকে অনেক সময় হচ্ছে আমরা এভাবে ভুল ধরতে পারি, বাট এখানে হচ্ছে গিয়ে কর্পাস ক্যালোসামের ডিরেকশনটা দেখতে হবে। কর্পাস ক্যালোসামের ডিরেকশন এভাবে করে থাকবে, আর অক্সিপিটাল লোবটা পিছনে থাকবে। তাহলে এটা হচ্ছে গিয়ে রাইট সাইডের সেরিব্রাল হেমিস্ফিয়ার, রাইট সেরিব্রাল হেমিস্ফিয়ার। হচ্ছে এখানে এটা হচ্ছে সেন্ট্রাল সিঙ্গুলেট জাইরাস, এটাকে ভুলে কর্পাস ক্যালোসাম বলা যাবে না। কর্পাস ক্যালোসাম হচ্ছে নিচের এটা। কর্পাস ক্যালোসামটা কি, যে কর্পাস ক্যালোসাম হচ্ছে লার্জেস্ট কমিশন অফ ব্রেন। কর্পাস ক্যালোসাম কি করবে, সেটা হচ্ছে টু সেরিব্রাল হেমিস্ফিয়ারকে জয়েন করবে। তারপর হচ্ছে আর এটা হচ্ছে নিচে থাকবে হচ্ছে সেরেবেলাম। দুইটা সেরেবেলামকে হচ্ছে আলাদা কানেক্ট করবে হচ্ছে ভার্মিস। আর হচ্ছে এখানে হচ্ছে গিয়ে থাকবে হচ্ছে ফক্স সেরেব্রি, যেটা হচ্ছে গিয়ে দুইটা সেরেব্রাল হেমিস্ফিয়ারকে আলাদা করবে। আর এখানে দুইটা সেরেবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে থাকবে হচ্ছে ফক্স সেরেবেলি। আর এখানে থাকবে হচ্ছে টেন্টুরিয়াম সেরেবেলি, যেটা হচ্ছে সেরেব্রাল হেমিস্ফিয়ারকে হচ্ছে সেরেবেলাম থেকে আলাদা করবে। এবার হচ্ছে ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল এটা হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, এখানে হচ্ছে থার্ড ভেন্ট্রিকল, এখানে হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। সিএসএফ এর ফরমেশন পাথওয়ে, আচ্ছা আচ্ছা সিএসএফ এর ফরমেশন, পাথওয়ে, ফাংশন এগুলো পড়ে নিতে হবে, অ্যাবজর্পশনটাও পড়ে নিতে হবে। তারপর হচ্ছে এটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লুপ, এই যে এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। তাহলে এটা হচ্ছে প্রিসেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল, প্রিসেন্ট্রাল জাইরাস, পোস্ট সেন্ট্রাল জাইরাস। এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। এই যে এটা এইটা এইটা পোস্ট না পেছনে এটা হচ্ছে সেন্ট্রাল সালকাস। সেন্ট্রাল সালকাস এটা হচ্ছে প্রিসেন্ট্রাল জাইরাস, এটা হচ্ছে পোস্ট সেন্ট্রাল জাইরাস। প্রিসেন্ট্রাল জাইরাসের মধ্যে প্রিসেন্ট্রাল জাইরাস আর পোস্ট সেন্ট্রাল জাইরাস মিলে হচ্ছে ইউ শেপ লোবিউল তৈরি করবে, যেটা হচ্ছে প্যারাসেন্ট্রাল লোবিউল। এটা হচ্ছে এরিয়া নাম্বার হচ্ছে 4, এটা এরিয়া নাম্বার হচ্ছে 312, যেটা হচ্ছে সুপিরিয়র ল্যাটারাল সারফেসে দেখা যাবে। তারপর যদি বলে যে মিড ব্রেইন থ্যালামাস দেখাতে বলে, থার্ড ভেন্ট্রিকল যদি দেখাতে পাই তাহলে আমরা এই জায়গাটাতে দেখাবো। ফোর্থ ভেন্ট্রিকল কিসের মাঝখানে থাকে? ফোর্থ ভেন্ট্রিকলটা কিসের মাঝখানে থাকে? এখানে হচ্ছে সেরেব্রাম আর হচ্ছে সেরেবেলাম আর হচ্ছে ব্রেইন স্টেমের মাঝখানে থাকবে। ব্রেইন স্টেম কোন? ব্রেইন স্টেমের যে পন্স, এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। এটা হচ্ছে ফোর্থ ভেন্ট্রিকল। ফোর্থ ভেন্ট্রিকলতে থাকবে হচ্ছে সেরেবেলাম আর হচ্ছে ব্রেইন স্টেমের মাঝখানে। ব্রেইন স্টেমের এখানে পার্ট যদি দেখাতে দিই বলে, এটা হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, আর সামনে এটা হচ্ছে পন্স। তারপর মেডুলা অবলঙ্গাটা না এখানে থাকবে, কন্টিনিউশন হচ্ছে মেডুলা অবলঙ্গাটা থাকবে, এটা হচ্ছে পন্স। তারপরে আর কিছু নাই। আচ্ছা, এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম। কর্পাস ক্যালোসামের পার্টসগুলো জিজ্ঞেস করবে। এটা হচ্ছে রস্ট্রাম, জেনু, বডি, স্প্লেনিয়াম। যদি জিজ্ঞাসা করে তাহলে, যদি জিজ্ঞাসা করে যে ভেন্ট্রিকলের কভারিংটা কি, সেটা হচ্ছে ফর্নিক্স বলতে হবে। যদি জিজ্ঞাসা করেন, আনলে বলা দরকার নেই।